সোনার পদক জিতে নৈহাটির মুখ উজ্জ্বল করেছিলেন নৈহাটির মাজিদা খাতুন। 17 বছর বয়সী মাজিদা এখন দ্বাদশ শ্রেণীর পড়ুয়া, সেই সঙ্গে শিখছেন অ্যারোবিক জিমন্যাস্টিক। আগামী দিনে খেলতে যাবেন আন্তর্জাতিক মঞ্চে। পদক জয়ের লক্ষ্য নিয়ে বিদেশে পাড়ি দিতে চাইছেন মাজিদা। মাজিদার বাড়ি খড়গপুরে, প্রশিক্ষক সম্রাট পাল থাকেন নৈহাটিতে। অনুশীলন করার নৈহাটি 55 তলার নিউ অ্যাথলেটিক ক্লাবে। 2018 সাল থেকে তার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন মাজিদা। পড়াশোনা সামলে ডেইলি প্যাসেঞ্জারি করে খড়গপুর নৈহাটিতে যাতায়াত করা সম্ভব নয়। পরিবারে নেই আর্থিক সচ্ছলতা। কোচ সম্রাট পাল এই সমস্যার সমাধান করেছেন। তার বাড়িতেই থাকেন মাজিদা খাতুন ও তার মা। গত মার্চ মাসের 22 থেকে 24 তারিখে জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ইন্ডিভিজুয়াল ওমেন ট্রাইওতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেন মাজিদা খাতুন। মাজিদা কিংবা তার পরিবার এখানেই থেমে থাকতে চাইছেন না, আরও ভালো করে জিমন্যাস্টিক শিখে উজ্জ্বল করতে চাইছেন দেশের মুখ। লাস্ট ন্যাশনাল যেটা হলো জম্মু কাশ্মীরে, সেখানে আমি 3টে ইভেন্টে গোল্ড পেয়েছি, ট্রায়ো, ইন্ডিভিজুয়াল আর গ্রুপে। আমি সুজুকি ওয়ার্ল্ড কাপ জাপান আর আমাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপ ভিয়েতনামে হচ্ছে, তো এই দুটো ইভেন্টে আমি চান্স পেয়েছি। আমি এই দুটো জায়গায় যাব খেলতে। সুজুকি স্পন্সর করছে আমাদের, কিন্তু ভিয়েতনামের টাকাটা আমাদের নিজেদেরকেই দিতে হবে। আমি 55 তলা নিউ অ্যাথলেটিক ক্লাবে প্র্যাকটিস করি। আমি গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাকে হেল্প করার জন্য ভিয়েতনামে যাওয়ার জন্য, তো দেখি কি হয়। যদি আমি হেল্প পেয়ে যাই তাহলে আমি চেষ্টা করব বাইরে থেকে একটা পদক নিয়ে আসার। চলতি মাসেই রয়েছে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। 25 থেকে 26 মে মাসে জাপানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আগামী দিনে ভিয়েতনামের মাটিতে রয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। জাপান সফরে যাওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা না থাকলেও ভিয়েতনাম সফরে মাজিদা আপাতত অনিশ্চিত, কারণ আর্থিক সমস্যা। সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন তিনি। ছাত্রীর পাশে দাঁড়িয়ে কোচ সম্রাট পাল বলেছেন, ওর মাকে বলেছিলাম মাজিদা একদিন দেশের হয়ে খেলবে, রেকর্ড গড়ার ক্ষমতা ওর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক স্তরে পদক জয়ের জন্য চেষ্টা করব। আমাদের কাছে এটা এখন মরণ বাঁচন পরিস্থিতি। ওয়ার্ল্ড কাপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো পারফরমেন্স করাই এখন আমাদের লক্ষ্য। মজিদা যখন আমার কাছে প্র্যাকটিস করতে আসে, আমি তৃতীয় দিনই ওর মাকে বলেছিলাম মজিদা একদিন দেশের হয়ে খেলবে। এবং লাস্ট ন্যাশনালে আমরা ঠিক করেছিলাম যে ওর যাতে ন্যাশনাল রেকর্ডটা গড়ার মতন অ্যাবিলিটি ওর রয়েছে, যেটা 2013 থেকে পেন্ডিং পড়ে রয়েছে। তার আর ন্যাশনাল রেকর্ডটাকে ব্রেক করার জন্য আমরা প্ল্যান করেছিলাম। তো এই 55 তলার নিউ অ্যাথলেটিক ক্লাবের এই এত সহযোগিতা আপনারা দেখতেই পাচ্ছেন, এত বড় একটা ইনডোর কমপ্লেক্স। আমি এবং সৌভিক দাস, ইন্টারন্যাশনাল জাজ, আরও অনেক মানুষ রয়েছে যাদের সহযোগিতাতে আমরা ন্যাশনাল রেকর্ডটা ব্রেক করেছিলাম। এবং ওর আগেও ইন্টারন্যাশনাল খেলেছে, কিন্তু এবছর আমরা আশা করছি ও ইন্টারন্যাশনাল থেকে পদক নিয়ে আসবে। ভিয়েতনামে ওর এশিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে, আমিও টিমের কোচ হিসাবে থাকবো, যাতে এইবার অন্ততপক্ষে আমরা মারেঙ্গে একটা সিচুয়েশন আমরা লড়ে ওখান থেকে জিতে একটা মেডেল নিয়ে আসবো বলে আমরা ঠিক করেছি। একটা সমস্যা রয়েছে আর্থিক দিক থেকে, আমরা ক্রীড়ামন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছেও চিঠি দিয়েছি নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে। আমরা অপেক্ষায় আছি, দেখা যাক যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমরা লড়ে একটা মেডেলের জায়গায় নিয়ে আসবো। কলকাতা 24/7.in